কালচার প্রসেস বা ইনোকুলেশন প্রসেস। ঠিক আছে, কালচার প্রসেস কি? ফার্স্ট হচ্ছে স্ট্রিক কালচার, যেটা আমরা মিডিয়া প্লেটের মধ্যে করলাম, এই যে এরকম দিয়ে স্মিয়ার বানিয়ে, এটাকে বলে কি, এটার নাম কি? স্ট্রিক কালচার। এই কালচারটার নাম কি? তোমাকে যদি বলে মিডিয়া প্লেটে তুমি কিভাবে কি প্রসেসে কালচার করো, সেটার নাম স্ট্রিক কালচার। এবারে এইটা পরে আসি, লোন কালচার। দিস টাইপ অফ কালচার মেথড ইউজ ফর অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টে কি করলাম, মিশিয়ে রেখে দিলাম, তারপর এটা ঢাললাম প্লেটের মধ্যে, এটার নাম হচ্ছে লোন কালচার। এরপরে লিকুইড কালচার, ওই যে মিডিয়ার মধ্যে গুলছি, কোনো যে নিউট্রিয়েন্ট ব্রথের মধ্যে গুলছি, ওইটাকে বলে লিকুইড কালচার। আর স্ট্রোক কালচার, এটার নাম কি? স্ট্রোক কালচার। কোনো মিডিয়া যদি আমি প্লেটে না বানিয়ে প্লেটে বানালে সেটা হয়ে যায় স্ট্রিক কালচার, আর যদি আমি বড় টেস্ট টিউবে বানাই সেটা যদি প্রসেস করি সেটা হয়ে যায় স্ট্রোক কালচার। দিয়ে স্ট্যাপ কালচার। স্ট্যাপ কালচার একটা বায়োকেমিক্যাল টেস্ট, এখন খুব একটা বেশি হয় না, আগে ছিল ইউরেস সাইটের টিএসআই, 3 রকম ছিল। ধরো বিশেষ করে সাইট্রেটটা খুব লাগতো। কিভাবে? এরকম মিডিয়াম ছোট টেস্ট টিউবে জমানো হতো, এইভাবে ছোট টেস্ট টিউবে জমতো। ওইটা কালচার করতে হয় কিভাবে? স্ট্রেট লুপ দিয়ে মিডিয়াটাকে পুরো ফুটো করে দিতে হবে, ফুটো করে উপর দিকে টানতে হবে। তাই জন্য এই কালচারটার নাম স্ট্যাপ কালচার। স্ট্যাপ কালচার কখন ইউজ হয়? স্ট্যাপ কালচার ইউজ ফর বায়োকেমিক্যাল অর কনফার্মেটরি টেস্ট পারপাস।